মুর্শিদাবাদের পাশাপাশি বসিরহাটেও ডেঙ্গি আতঙ্ক। বসিরহাটে ডেঙ্গি উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন অনেকেই। হাসপাতালে ভর্তি মহিলা পুরুষ মিলিয়ে 50 জন। গ্রামে গ্রামে ইতিমধ্যেই সচেতনতার বার্তা স্বাস্থ্যকর্মীদের। গ্রামে গ্রামে ইতিমধ্যেই সচেতনতার বার্তা স্বাস্থ্যকর্মীদের। ঠিক এই বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিত, কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত এই ডেঙ্গির উপসর্গ নিয়ে কতজন ভর্তি রয়েছেন হাসপাতালে, এবং এখনো পর্যন্ত স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে কি কি পদক্ষেপ নেওয়া হলো? ব্লকের বিভিন্ন জায়গায় যেন বর্ষা সবে শুরু হয়েছে, সেই জায়গায় বর্ষার জল পড়তেই কিন্তু সিজন, অর্থাৎ এখানে যখন মরশুম চেঞ্জ হচ্ছে সেই সময় কিন্তু জ্বরের উপসর্গ নিয়ে ভর্তি হচ্ছে একাধিক। ইতিমধ্যে 50 জন বসিরহাট স্বাস্থ্য জেলার যে মূল হাসপাতাল সেখানে কিন্তু ভর্তি রয়েছে, এবং তাদের যে মাথার যন্ত্রণা, উচ্চ তাপমাত্রা এবং বমি, এমনকি পায়খানা মানে ডায়রিয়া নিয়ে কিন্তু তারা ভর্তি হয়েছে। ইতিমধ্যে ডেঙ্গু উপসর্গ এমনটা মনে করছে স্বাস্থ্য দপ্তর আধিকারিকরা। ইতিমধ্যে তাদের যেমন রক্তের নমুনা পরীক্ষা করা হয়েছে, লালা পরীক্ষা করা হয়েছে, পাশাপাশি তাদের পরীক্ষা করার জন্য কলকাতার ট্রপিক্যালে পাঠানো হয়েছে। ইতিমধ্যে তুমি জানো যে গত বছরের তুলনায় ডেঙ্গু যেভাবে এই সিজন শুরু হতেই ডেঙ্গুর যেভাবে বারবারন্ত লাফিয়ে বাড়ছে রাজ্য জুড়ে, তার মধ্যে কিন্তু ইতিমধ্যে স্বাস্থ্য দপ্তর কিন্তু সচেতনতার বার্তা দিচ্ছে। একদিকে যেমন স্বাস্থ্যকর্মীদের যেমন বাড়ি বাড়ি বা গ্রামে গ্রামে গিয়ে যারা জ্বরে উপসর্গ রয়েছে, যাদের জ্বর রয়েছে, তাদের নাম ঠিকানা লিপিবদ্ধ করছে, তাদের রক্ত নমুনা সংগ্রহ করা হচ্ছে, এবং মোবাইল ফোন করে সঠিক পরিচয়পত্র নিয়ে সরাসরি চিকিৎসকের পরামর্শ নেওয়া হচ্ছে। অর্থাৎ সরকারি হাসপাতালে যাওয়ার পরামর্শ দিচ্ছেন খুব দ্রুত। একদিকে তাদের নমুনা পরীক্ষা হচ্ছে, অন্যদিকে বিশেষ করে ওষুধ, বিনামূল্যে ওষুধ সরবরাহ দেওয়া হচ্ছে। সব মিলে গোটা প্রক্রিয়ার উপর স্বাস্থ্য দপ্তরকে নজর রেখেছে। পাশাপাশি অন্যদিকে যেমন নজর রেখেছে যে কোনো জায়গায় জমা জল, মশার উপদ্রব বা ডেঙ্গুর লার্ভা যাতে না জন্মায় তার জন্য সব রকম ব্যবস্থা নিচ্ছে। পৌরসভাগুলোকে সতর্ক করা হয়েছে, ব্লক হাসপাতালগুলোকে সতর্ক করা হয়েছে, স্বাস্থ্য কেন্দ্র রয়েছে, যে স্বাস্থ্য কর্মীরা তারা পাড়ায় পাড়ায় গিয়ে তারা প্রচার করছেন যে কোনো রকম জ্বরের উপসর্গ হলে সরাসরি চিকিৎসকের পরামর্শ, এমন পরামর্শ নিয়ে যারা দ্রুত হাসপাতালে ভর্তি হয় তার সব রকম ব্যবস্থা করেছে। ইতিমধ্যে বসিরহাট স্বাস্থ্য জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক রবিউল ইসলাম গাইন বলেছেন ইতিমধ্যে 50 জন যেমন আক্রান্ত হয়েছেন, পাশাপাশি সচেতনতার বার্তা দেওয়া হয়েছে। ব্লক হাসপাতালগুলোতে স্বাস্থ্য আধিকারিকদের বার্তা দেওয়া হয়েছে। একদমই সঞ্জিত, অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে। আপাতত তোমাকে ধন্যবাদ। ইতিমধ্যেই আমরা ফোন লাইনে যোগাযোগ করতে পেরেছি চিকিৎসক অনির্বাণ দলুইয়ের সঙ্গে। অনির্বাণ বাবু, আপনাকে স্বাগত জানাই কলকাতা টিভিতে। অনির্বাণ বাবু, আমরা দেখতে পাচ্ছি আবারও কিন্তু মুর্শিদাবাদ, বসিরহাট সহ একাধিক জেলায় এই ডেঙ্গি বাড়ছে, রীতিমতো বারবারন্ত বৃদ্ধি পাচ্ছে। সেক্ষেত্রে আপনার কি পরামর্শ থাকবে এক্ষেত্রে? এখন প্রথম কথাই বলি, আমরা এমন একটা অঞ্চলে বসবাস করি যেটা কিন্তু মশাবাহিত রোগের ক্ষেত্রে এখানে থাকছে, এবং বর্ষাকাল হলেই এই মশাবাহিত রোগগুলো তার বাড়বাড়ন্ত দেখা যাবে। তাই বর্ষাকালের আগেই বিভিন্ন মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশন গুলোতে কিন্তু মশা দমন এবং এই ডেঙ্গুর যে প্রতিরোধ করা সেটার ব্যাপারে কিন্তু এন্টেমোলজিক্যাল সার্ভে থেকে শুরু করে প্রতিরোধ ব্যবস্থা তৈরি হয়ে যায়। সুতরাং তারপরেও নতুন করে কেসের সংখ্যা থাকবে, একদমই যে এই কেস থেকে সম্পূর্ণরূপে বিরোধী পাওয়া যাবে তা নয়। ডেঙ্গুর সংখ্যা বাড়ছে, সুতরাং সেই জায়গাগুলোতে আলাদা করে আমাদের সতর্ক হতে হবে। আরবান লোকাল বডিজ মানে যে কর্পোরেশন, মিউনিসিপ্যালিটি, সেটা বসিরহাট বলুন বা মুর্শিদাবাদের যে অঞ্চলগুলোতে বলুন, সেগুলো থেকে আমাদের দেখতে হবে যে এই সংখ্যা যেন দ্রুত বৃদ্ধি না পায়, এবং ডেঙ্গু আক্রান্ত মানুষের অতি দ্রুত ডেঙ্গুর পরীক্ষা করে চিহ্নিতকরণ করে তাকে যথাসাধ্য যেন সেই রোগী যেন খারাপ না হয়ে যায় বা শকে ডেঙ্গু শক সিনড্রোম বা ডেঙ্গু হেমারেজিক স্ট্রোকের দিকে না চলে যায়, তাহলে সেই দিকে কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। আরেকটি কথা আমি বলবো যে এই সময় কিন্তু সংখ্যাটা কিন্তু এমনও সাংঘাতিক কিছু নয়। সুতরাং সেই সংখ্যাটা কিন্তু আমাদের কন্ট্রোলে রাখতে গেলে এই যে মশার ব্রিডিং প্লেস মানে জল জমতে দেওয়া যাবে না। এখন বর্ষাকাল, বর্ষাটা কিন্তু বারবার মানে কখনো হচ্ছে, আবার কিছুদিনের জন্য বন্ধ থাকছে, আবার রোদ হচ্ছে। এইটা ডেঙ্গু মশার মানে এডিস মশার বংশবৃদ্ধির জন্য আদর্শ স্থান এবং আবহাওয়া। সুতরাং এই জায়গাটা থেকে যদি আপনারা মানে আমরা সবাই মিলে, শুধু কর্পোরেশন মানে অ্যাডমিনিস্ট্রেশন নয়, তার সাথে সাধারণ মানুষও যদি এগিয়ে আসতে পারে, তাহলেই কিন্তু এই ধরনের এই যে ডেঙ্গুর যে বাড়বাড়ন্ত বা যেটা ডেঙ্গুর যে একটা আউটব্রেক আমরা বলি, সেইটা থেকে আমরা আটকাতে পারবো।
তবে এখনই বলি যে এখনই ভয়ের কিছু নেই, কিন্তু যে সংখ্যাটা আমরা পাচ্ছি সেই সংখ্যার বেসিসে আমাদের ইমিডিয়েটলি ব্যবস্থা নিতে হবে। আমরা জানি যে ডেঙ্গুকে একেবারের মতো আমরা শূন্য করে ফেলতে পারবো না, কিন্তু যতটা কম রাখা যায়, যতটা কম কেস রাখা যায়, যতটা কম মর্টালিটি বা খারাপ পরিণতি আমরা কমাতে পারবো, তত কিন্তু আমাদের পক্ষে এই রোগটাকে আটকে রাখাটা সম্ভব। ধন্যবাদ আপনাকে অনির্বাণ বাবু।